পেপার আনফোল্ড ইফেক্ট, বান্ডেল অ্যানিমেশন, টেক্সট বোল্ড অ্যানিমেশন, ম্যাগনিফাই গ্লাস টেকনিক, ভিডিও স্লাইড অ্যানিমেশন, এইসব অ্যানিমেশন দিয়ে আমি আমার মোবাইল দিয়ে একটা ভিডিও বানিয়েছি। আপনারা আগে এটা দেখুন। আপনি যদি এদের মতো সাকসেসফুল ক্রিয়েটর হয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে এদের মতো হার্ড ওয়ার্ক করতে হবে। বিকজ প্রবাদ আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আর পাশাপাশি আপনাকে কিছু বেসিক স্কিল শিখতে হবে, লাইক স্ক্রিপ্টিং, স্টোরি টেলিং অ্যান্ড এডিটিং। এদের মধ্যে এডিটিং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওকে এঙ্গেজিং করতে। এই ভিডিওতে আপনাকে ভিডিও এডিটিংকে এঙ্গেজিং করতে বেশ কিছু টিপস শেখাবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। তো সকল টেকনিক এক এক করে আপনাদের দেখাবো, আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকেন। পেপার আনফোল্ড ইফেক্ট, তো এটা বানানোর জন্য আপনাদের কিছু ম্যাটেরিয়ালস দরকার হবে, ওই পাবেন একটু পরে বলতেছি। এগুলো যে কোনো অ্যাপস দিয়ে বানাতে পারবেন, আমি সবগুলো বানাতে ইনশর্ট ব্যবহার করব। তো ফার্স্টে আপনাকে একটা গ্রিন স্ক্রিন নিতে হবে, তারপরে ম্যাটেরিয়ালস অ্যাড করতে হবে। প্রথমে কম্বল পেপার পিএনজি, তারপরে আমি ইনস্টাগ্রাম আনফোল্ড করব, তাই ইনস্টাগ্রাম নিলাম। তারপরে আনফোল্ড পেপার ভিডিওটা নেবেন। এগুলোর লেয়ার আগে পরে হলে ক্লিক করে করে লেয়ারগুলোকে আপনি ঠিক করে নেবেন, জাস্ট এইভাবে। ইনস্টাগ্রাম লোগোর উপরে ক্লিক করে ব্লেন্ডে চলে আসবেন, তারপরে এই অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে লোগোটা ভিজিবল হয়ে যাবে। দ্যাটস মিন একটু সুন্দর দেখা যাবে। তারপরে এটাকে একটু ডার্ক হয়ে গেছে, তাই ফিল্টারে এসে লাইটনেসটাকে একটু বাড়িয়ে দিবেন। হ্যাঁ, এইবার ঠিক আছে। এইবার আনফোল্ড ইফেক্টে ক্লিক করবেন, কাট আউটে ক্লিক করে তারপর এখান থেকে ক্রোমা কিটা অ্যাপ্লাই করে দিবেন। ওকে, এইবার ইফেক্টসগুলোকে অ্যাডজাস্ট করার পালা। দুই হাত দিয়ে ধরে ইফেক্ট আর পেপারকে দুই সাইড থেকে বরাবর করে দিবেন। এইবার দুইটার কালার কিন্তু দুই রকম দেখাচ্ছে, তো কালারগুলোকে এক করার জন্য আপনি আবারও চলে আসবেন ফিল্টারে, তারপর লাইটনেসে এসে পেপার পিএনজির লাইটনেসটাকে একটু কমিয়ে দিবেন, তাহলে দুইটার কালার এক হয়ে যাবে। নাও ফার্স্ট পেপার আনফোল্ড ইফেক্ট ইজ রেডি। তারপরে এটাকে এক্সপোর্ট করে নেবেন। দেন নেক্সট বান্ডেল অ্যানিমেশন। এটা বানানোর জন্য ফার্স্টে আপনার কিছু পিকচার দরকার হবে, তাই আমি পিক্সেল ল্যাব ব্যবহার করে এই পিকচারগুলো বানিয়েছি। আপনিও আপনার প্রয়োজন মতো বানাই নেবেন, মানে আপনি যেগুলোকে বান্ডেল অ্যানিমেশন করতে চাচ্ছেন ওই রকম কিছু পিকচারকে আগে থেকে রেডি করে রাখবেন। এটার জন্য ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, তারপরে এখান থেকে স্টিকারে চলে আসবেন, এখানে ক্লিক করে প্রথম ফটোটা ইম্পোর্ট করবেন। তারপর এটাকে টেনে একদম ফ্রেম থেকে বাইরে নিয়ে যাবেন, তারপর একটা কি ফ্রেম অ্যাড করবেন, তারপর একটু এদিকে গিয়ে ফটোটাকে সিলেক্ট করে এনে এই পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে এখানে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম বসে যাবে এবং এটা হলো ইন্ড কি ফ্রেম। এখন এটা একটু শুরু থেকে দেখুন, এই যে এইভাবে হলো। তারপরে এই কি ফ্রেমটা বরাবর নেক্সট ফটোটাকে ইম্পোর্ট করব, তারপরে পরিমাণ মতো ছোট করে নিব, তারপরে সেম ভাবে হাত দিয়ে ফ্রেমের বাইরে নিয়ে যাব এবং একটা কি ফ্রেম অ্যাড করব, তারপরে একটু এদিকে এসে এটাকে টেনে আবার এই পর্যন্ত নিয়ে আসব, তাহলে এখানে সেকেন্ড কি ফ্রেমটা বসে যাবে। এন্ড এটাই হলো আমাদের ইন্ড কি ফ্রেম। এবার দেখুন কেমন হয়েছে। সেম ভাবে বাকি দুই তিনটা বা যাই ফটো অ্যাড করুন না কেন এইভাবে করে ফেলুন। দেন রেডি হয়ে গেল আমাদের নেক্সট বান্ডেল অ্যানিমেশন ভিডিও। তারপর এটা টেক্সট বোল্ড ইফেক্ট। এটা বানানোর জন্য ফার্স্টে আপনাকে পিক্সেল অ্যাপে চলে আসতে হবে, তারপরে শেপে চলে আসতে হবে। দেন এখান থেকে একটা এলিমেন্ট নেবেন, তারপরে এটাকে রেড কালার করে নেবেন, তারপরে এটাকে পাশের দিকে টেনে লম্বা করবেন। দেন নিচ থেকে টেনে আবার আপনার লেখার সাইজ হিসাবে এটাকে করে নেবেন, তারপরে এখানে এসে এটাকে ট্রান্সপারেন্ট করে নেবেন এবং এটাকে সেভ করে নেবেন। তারপরে ইনশর্টে চলে আসবেন, তারপরে ইনশর্টে এসে যে লেখাকে বোল্ড করবেন ওইটাকে নিয়ে আসবেন, তারপরে পিক্সেল অ্যাপে এডিট করা শেপটাকে নিয়ে আসবেন এখানে এবং হাত দিয়ে এইভাবে বসাই দিবেন। বড় হলে ক্রপ করে ছোট করে নেবেন, একদম বরাবর ভাবে আপনার টেক্সটের সাইজ মতো করে নেবেন। তারপরে এখান থেকে ব্লেন্ডে চলে আসবেন এবং স্কিন অপশনটা সিলেক্ট করে দেবেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনি যেই কালারে বোল্ড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট স্কিন সিলেক্ট করলাম, তারপরে দেখতে পারবেন ঠিক এরকম হয়ে যাবে। তারপরে এটা সিলেক্ট করে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন ফার্স্টে। দেন এখান থেকে মাস্কে চলে আসবেন, তারপরে ফার্স্টের অপশনটা সিলেক্ট করবেন এন্ড এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নেবেন এবং ফার্স্টে টেনে এনে এটাকে আনভিজিবল করে দেবেন। তারপরে যতটুকু ডিউরেশন পর্যন্ত বোল্ড করতে চাইতেছেন সেখান পর্যন্ত চলে আসবেন, আবার মাস্কে চলে যাবেন। দেন লাইনটাকে টেনে একদম লেখার শেষ পর্যন্ত নিয়ে যাবেন। দেন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা কি ফ্রেম বসে যাবে, আর এটাই হচ্ছে আমাদের এন্ডিং কি ফ্রেম। সেম ভাবে দ্বিতীয় লাইনটাকে করে নেবেন। আর রেডি হয়ে গেল আমাদের নেক্সট ইফেক্ট। নেক্সট ইফেক্ট ম্যাগনিফাই গ্লাস টেকনিক। এটা বানানোর জন্য প্রথমে আপনার একটা ম্যাগনিফাই গ্লাস পিএনজি দরকার। দেন যেটাকে আপনি ম্যাগনিফাই করবেন সেরকম একটা পিকচার দরকার। আমি জাস্ট এইটাকে ম্যাগনিফাই করব, আপনারা চাইলে অন্য কিছুকে করতে পারেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে ব্যবহৃত সকল পিএনজি অ্যান্ড ভিডিওগুলোকে আমার টেলিগ্রামে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আমি সবগুলোকে ওইখানে দিয়ে দিব, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেটাকে দরকার হবে ওইটা ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। দেন ইফেক্টটা বানানোর জন্য ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ডকে ইম্পোর্ট করে নেবেন, তারপরে যেটার উপরে ম্যাগনিফাই করবেন সেটাকে ইম্পোর্ট করবেন,
তারপরে এটার ফার্স্টে এসে একটা কি ফ্রেম অ্যাড করবেন। তারপর মাস্কে গিয়ে এই অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর হাত দিয়ে পরিমাণ মতো সাইজ করে নেবেন। সো তারপরে আমরা ফার্স্টে এখান থেকে শুরু করব ম্যাগনিফাই গ্লাসটা। তার জন্য আমরা এটাকে এই পর্যন্ত রাখবো। তারপরে ট্রান্সপারেন্ট ম্যাগনিফাই গ্লাসটাকে অ্যাড করবেন। তারপরে গ্লাসটাকে মাস্কের সাইজ বরাবর বসিয়ে নেবেন। তারপরে এটাকে ঠিকমতো বসানো হয়ে যাওয়ার পর এখানেও একটা কি ফ্রেম অ্যাড করব। তারপরে বয়েজের সাথে মিল রেখে মাস্কটাকে নড়াচড়া করাবো লাইক দিস। আমি যখন বেসিক বললাম তখন মাস্কটাকে সেখানে নিয়ে যাব। একই সাথে ম্যাগনিফাই গ্লাসটাকে টেনে এখানে নিয়ে আসবো। এভাবে টেনে টেনে দিলে অটোমেটিক্যালি কি ফ্রেম বসে যাবে। এন্ড এইভাবে কিন্তু আপনি বাকি লেখাগুলোর উপরে আপনার বয়েজের সাথে মিল রেখে কি ফ্রেমটাকে টেনে টেনে নিয়ে বসাই দিবেন। এন্ড এইভাবে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের নেক্সট অ্যানিমেশন ম্যাগনিফাই গ্লাস টেকনিক। জাস্ট একটু দেখেন। নেক্সট ভিডিও স্লাইড অ্যানিমেশন। এটার জন্য ফার্স্টে আপনি যে কোনো একটা ভিডিওকে ইম্পোর্ট করবেন। দেন এরকম একটা পিকচার লাগবে। এটা যে কোনো ইউটিউব ভিডিও থেকে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন। তারপরে এটাকে এই পর্যন্ত ক্রপ করে নেবেন। তারপরে ভিডিওর উপরে এটাকে অ্যাড করবেন এন্ড একবারে নিচের দিকে নিয়ে যাবেন যাতে এটা দেখা না যায়। তারপরে একটু এদিকে এসে ফটো এবং ভিডিও দুইটাতে একটা একটা করে কি ফ্রেম বসাই দিবেন। দেন আরেকটু এদিকে এসে ফটোটাকে সিলেক্ট করে উপরের দিকে একটু তুলে দিবেন। তাহলে এখানে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম চলে আসবে। সেম ভাবে ভিডিওটাকেও একটু উপরের দিকে তুলে দিবেন যাতে দুইটা একই সাথে উপরের দিকে স্লাইড হয়। তাহলে বোঝা যাবে যে এটা একটা ইউটিউবের ভিডিওর অংশ। এবার ইউটিউবের এই অংশটাকে স্লাইড করে দেখাবো। তাই এরকম একটা রেড পিএনজি নিয়ে আসবো এবং বড় করে নেব এবং এটাকে এখন পিকচারের নিচে নিয়ে ঠিকভাবে সেট করে দেব। তার জন্য পিকচারটায় ক্লিক করলে এটা নিচে চলে যাবে। দেন লাইন পিএনজিটা সিলেক্ট করে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন। তারপর মাস্কে গিয়ে প্রথম অপশনটা সিলেক্ট করবেন এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নেবেন এবং প্রথমে এটাকে আনভিজিবল করে দেবেন। তারপরে ভিডিও যেখানে গিয়ে শেষ হবে সেখানে গিয়ে মাস্কে ক্লিক করবেন এবং লাইনটাকে টেনে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তারপরে এখানে একটা ইন্ট কি ফ্রেম বসে যাবে। বাট পিএনজিটাকে পিকচারের পেছনে নেব। তাই পিকচারে ক্লিক করলে পিকচারটা আগে চলে আসবে এবং পিএনজিটা পেছনে চলে যাবে। ইনশর্টে এভাবে কিন্তু লেয়ারগুলোকে সিলেক্ট করে করে আগে পরে নিতে হয়। তো আপনি আপনার সুবিধা মতো যেটাকে আগে পরে দিবেন ওইটাকে সিলেক্ট করে করে অ্যালাইন করে নেবেন। এবার চাইলে রেড পিএনজিটার মাথায় কিছু একটা অ্যাড করে দিতে পারেন লাইক দিস। দেন এইবার রেডি হয়ে গেল আমাদের নেক্সট অ্যানিমেশন। সো এই তো এগুলো ছিল জাস্ট সিম্পল কিছু ট্রিক্স। আর এগুলো ব্যবহার না করলে একটা ভিডিও কখনোই অ্যাডভান্স লেভেলের হয় না। আরো অনেক বেস্ট ট্রিক্স আছে যেগুলো শিখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করেন। আপনি যদি ভিডিও এডিটিং সেক্টরের কেউ একজন হয়ে থাকেন আর এডিটিং নিয়ে আরো ডিপলি ভাবে জানতে চান তাহলে আমার এডিটিং প্লেলিস্টটা থেকে ঘুরে আসুন আর আপাতত স্ক্রিনের ভিডিওটি দেখতে পারেন।